2004 সালে তারেক রহমান বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তাহলে কি তারেক রহমান কি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল সেই টাইমে? যখন সে এমপি হয়ে গেছে তখন তার ক্ষমতাটা বেড়ে গেছে, তার আগে কিন্তু সে সাধারণ মানুষই ছিল। হিরো আলম জাতীয় সঙ্গীত লেখার প্রস্তুতি নিচ্ছে, দেশলে হিরো আলম আর কোনো ভাবনা নেই। আর আমি যদি শর্টপথে কথা বলে মৃত্যু হয়ে যায়, সমস্যা নেই এতে আমার। রাজনীতিতে এসেছিলেন, হঠাৎ করে ঘোষণা দিলেন আপনি রাজনীতির সাথে থাকবেন না, কিন্তু প্রশ্ন থেকেই যায় হিরো আলম রাজনীতিতে এসেছিলেন কোন দলের সাথে সম্পৃক্ত হওয়ার রেশ নিয়ে? আসলে আমি শুরু থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছি। আমি চাইছিলাম যে কোনো দলেই থাকবো না, স্বতন্ত্র প্রার্থী থাকলে সব দলের লোকে আমাকে ভালোবাসবে, এইরকম করে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম। এই মাঝখানে প্রথমে আমি জাতীয় পার্টিতে ছিলাম 5 বছর, সাংস্কৃতিক পার্টির সহ সম্পাদক ছিলাম। পরে জাতীয় পার্টি পরে আমাকে না স্বীকার করে 5 বছর পরে। তারপরে সম্প্রতি মনে করেন বিভিন্ন জায়গার হাতে বিভিন্ন, যেহেতু আমরা সেলিব্রিটি, বিভিন্ন জায়গাতে আমাদেরকে নিয়ে গেছে। আমরা বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে গিয়েছি, আওয়ামী লীগের কোনো অনুষ্ঠানে গিয়েছি। যেমন ধরেন আমি গোপালগঞ্জে আওয়ামী লীগের বঙ্গবন্ধু মাজারে গিয়েছিলাম একটা দলের ব্যানারে। তারা বলেছে আমি সেই দলের সাথে, আমি সেই দলের সাথে জড়িত। আমার কথা, আমি তো সেই দলের সাথে আওয়ামী লীগের সাথে জড়িত থাকি, তাহলে আপনারা খুঁজে বার করতে পারলেন না কেন হিরো আলম আওয়ামী লীগে আছে? তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বারবার কেন করি? এবং আরেকটা বিষয় দেখেন, আমি ওই বঙ্গবন্ধু মাজারে যাওয়ার কারণে অনেকে বলছে হিরো আলম এখন আওয়ামী লীগ হয়ে গেছে, তো আওয়ামী লীগের সেই কারণে সে বঙ্গবন্ধু মাজারে গেছে। তো আমি তো বঙ্গবন্ধু মাজারে দিয়ে অন্যায় করে থাকি, আওয়ামী লীগ হয়ে থাকি। 2004 সালে গভীর রাতে আমাদের তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু মাজার জিয়ারত করতে গিয়েছিলেন। তাহলে কি তারেক রহমান কি আওয়ামী লীগ হয়ে গিয়েছিল সেই টাইমে? তিনি কেন আওয়ামী লীগের হলো মনে করেন মাজারে, জাতির জনক বঙ্গবন্ধু মাজারে কবর জিয়ারত করতে গেলেন? তাহলে আমার উপরই কেন বারবার দোষ আনা হইতেছে হিরো আলম আওয়ামী লীগ হয়ে গেছে, আওয়ামী লীগের মাজারে গিয়েছে? হিরো আলম অন্যের প্রতিবাদ করলে মানুষ কয় হলে আওয়ামী লীগ হয়ে গেছে, বিএনপির লোকেরা বলে। এখন বিএনপির লোক আমার উপর অন্যায় অত্যাচার করছে, আমি কথা বলেছি, এখন বিএনপির লোক বিএনপির লোকের এখন শত্রু রেখেছে, এখন আমি নাকি আওয়ামী লীগ হয়ে গেছি। তো এখন বিএনপির টাইমে আওয়ামী লীগের লোক বলে আমি বিএনপি হয়ে গেছে, আওয়ামী লীগের টাইমে এখন বিএনপির লোক বলে আমি বিএনপি হয়ে গেছি। এই তো হলো নিয়ম। তো হিরো আলম আওয়ামী লীগকেও ছাড় দিয়ে কথা কয়নি, বিএনপিকেও ছাড় দিয়ে কথা কয়নি। এটা হলো হিরো আলমের 1 নম্বর অপরাধ। আপনি বরাবরই হেভিওয়েট পার্সনদের মামলা করতে কোনো রকম দ্বিধা করেননি, আসলে এই শক্তিটা আপনার কোথা থেকে আসলো? আসলে দেশের যে কোনো একজন সচেতন নাগরিক দিল হয়, সে এমপি মন্ত্রী যাই হোক না কেন, সে আমার বিরুদ্ধে অন্যায় করেছে, তার বিরুদ্ধে মামলা করেছে। এখানে ভয় পাওয়ার কি আছে? আমি যদি ভয়ই পাবো তাহলে দেশের রাজনীতি নিয়ে কথাবার্তা বলবো কেন, দেশের জনগণ নিয়ে কথাবার্তা বলবো কেন? উনি এমপি হয়েছে, তো আমার তাতে সমস্যা নেই। এমপি আমরা জনগণ বানাইছি, উনি কিন্তু একটা সাধারণ মানুষ। যখন সে এমপি হয়ে গেছে তখন তার ক্ষমতাটা বেড়ে গেছে, তার আগে কিন্তু সে সাধারণ মানুষই ছিল। আমি চেষ্টা করছি অল টাইম অন্যায়ের প্রতিবাদ করা, তারা অন্যায় করেছে তাদের প্রতিবাদ করার চেষ্টা করেছি। তাতে জোর মিলে তো মানুষের মৃত্যু হবে, এটা অস্বাভাবিক কিছু নয়, আমারও একদিন মৃত্যু হবে। তো আমি যদি শর্টপথে কথা বলে মৃত্যু হয়ে যায়, সমস্যা নেই এতে আমার। হিরো আলম যে কোনো গান বিনোদনের জন্য করে, কোনো হিরো আলম ভবিষ্যতে কোনো এমপি মন্ত্রী নিয়ে গান বলবে না, কোনো মন্ত্রীর দিকে মামলাও করবে না, দেশ কোন দিকে চলে গেলে এটা নিয়েও কথা বলবে না। হিরো আলম এখন থেকে যে কোনো হিরো আলম বিনোদন নিয়ে শুরু থাকবে, এর বাইরে কোনো কথা বলবে না, গানও করবে না এর বিরুদ্ধে। কোনো দেশ নিয়ে হয়তো অনেক টাইমে গানে গানে করার চেষ্টা করেছে। তারপরে অনেক টাইমে দেখছেন হয়তো আমরা তাদের প্রতিবাদ নিয়ে কথাবার্তা বলতেছে, হয়তো কোনো এমপি মন্ত্রী নিয়ে কথাবার্তা বলে গানে গানে করছে, এসব আর বলবে না, কারণ দেশ নিয়ে হিরো আলমের আর কোনো ভাবনা নেই। আর আপনার বিপদের সময় সবচেয়ে বেশি কাকে পেয়েছিলেন? আমার বিপদের টাইমে আমি সবচেয়ে বেশি কাকে পেয়েছি, একমাত্র উপর আল্লাহ, আমার মায়ের দোয়াটা। এছাড়া দ্বিতীয় কোনো লোক আমার সামনে ছিল না। আমরা একটা ফিচার ফেসবুকে খুব বেশি দেখেছিলাম, হিরো আলম জাতীয় সঙ্গীত লেখার প্রস্তুতি নিচ্ছে, বিষয়টি কতটুকু সত্য? আমার দেশ নিয়ে কোনো চিন্তা ভাবনা নেই, দেশ নিলে গান নিলেও কোনো চিন্তা ভাবনা নেই, দেশ নিলে আমার কোনো ভাবনাই নেই, এ সম্পূর্ণ মিথ্যা কথা।